এটা কি দুই দাঁত? এটাও দুই দাঁত। দুই দাঁত। কেমন দাম চাইতেছেন এটা? এটা দাম চাইতেছি 35,000। বড় হবে, হ্যাঁ আরো বড় হবে তো। আরো বড় হবে? তাহলে পালতো তাহলে আরো বড় হইতো। তাহলে নিয়ে আসলো কেন? আরো পারলে তো আসলেই বড় হতো। মাত্র দুই দাঁত যেহেতু। টাকা পয়সা লাগে না, বেশি করে খাবার লাগে, আরো 2-3 লাখ টাকার খাবার লাগবে। আপনি কি ঢাকাতেই ছিল নাকি গরু? না, দেশের থেকে আনছে চাচা। দেশের থেকে আনছেন? কোথা থেকে আসছেন আপনারা? ময়মনসিংহ আসছে। আমরা ওনার নাম এবং নাম্বারটাও দিয়ে দিয়েছি ভিডিওর মাঝখানে, তো যোগাযোগ করে আমার মনে হয় গরুটা সংগ্রহ করা যাবে। এটা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি গরুকে ভাত খাওয়াইতেছেন? হ্যাঁ হ্যাঁ, ভাত খাই। ভাত তো মানুষে খায় দেখি, আর গরু ভাত খেতেছে? হ্যাঁ, গরু ভাত খায়। হ্যাঁ হ্যাঁ, গরু ভাত খায়। গরু ভাত খায়। আচ্ছা, আপনি খাইছেন? দুপুর তো হয়ে গেছে। হ্যাঁ, খাইছি। খাওয়া দাওয়া হয়েছে? গরু কি আপনার? না, আমার চাচার। আপনার চাচার? হ্যাঁ। আচ্ছা, আপনিও আসছেন সাথে নাকি? এটা কি ঢাকাতেই ছিল নাকি গরু? না, দেশের থেকে আনছে চাচা। দেশের থেকে আনছেন? কোথা থেকে আসছেন আপনারা? ময়মনসিংহ আসছে। ময়মনসিংহ থেকে আসছেন? হ্যাঁ। আচ্ছা, কটা গরু নিয়ে আসছেন? এই চারটে। এই যে এই চারটা? হ্যাঁ। এইটাই বড় তাই না? হ্যাঁ, এটাই বড়। এইটা বড় এবং দেখতেও মাশাআল্লাহ সুন্দর। তো এটা দুই দাঁত। জি, দুই দাঁত। আচ্ছা, লালন পালন কি আপনিই করছেন নাকি? চাচা করছি। চাচা করছে, আপনি পালেন নাই? না, আমি চাচার গরুর খাবার দিচ্ছি। এই হাটে এসেই খাবার দিচ্ছেন নাকি বাড়িতে থাকা অবস্থায় খাবার দাবার দিচ্ছেন? হাটে এসে খাবার দিচ্ছি। হাটে এসেই খাবার দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। চাচা কই? এগুলোতে দাম দর কি আপনি বলতে পারবেন? না, ওই চাচা আসবো। চাচা ওদিক বাগেছে। চাচা ওদিক বাগেছে, আসবো। চাচা আসবো। আচ্ছা, তাহলে চাচা আসলে চাচার সাথে কথা বলে গরুর দাম দর জানা যাবে না? হ্যাঁ। আচ্ছা, আপনার তো দাম 3.5 লাখ টাকা। দাম 3.5 লাখ? হ্যাঁ। না, আপনি পরে 3.5 লাখ বললে তখন আবার চাচা এসে বলবো 4 লাখ, তখন তো ভেজা লেগে যাবো। হ্যাঁ, না, চাচা বেশি কবো কেন? চাচা বেশি বলবো না? চাচা কি ধারণা দিয়ে গেছে যে আইসা গরুর দাম টাম যদি কেউ জিজ্ঞেস করে তাহলে? হ্যাঁ, বলে গেছি। বলছে? কতদিন পালছে সেটা বলতে পারবেন? 2-3 বছর হবো পালছে। 2-3 বছরের মতো পালছে? 3 বছর হবো মনে পালছে। 3 বছরের মতো পালছে। আচ্ছা, দর্শক, আরো বড় হবে। হ্যাঁ, আরো বড় হবে তো। আরো বড় হবে? তাহলে পালতো তাহলে আরো বড় হইতো। তাহলে নিয়ে আসলো কেন? আরো পারলে তো আসলেই বড় হতো। মাত্র দুই দাঁত যেহেতু। টাকা পয়সা লাগে না, বেশি করে খাবার লাগে, আরো 2-3 লাখ টাকার খাবার লাগবে। আচ্ছা আচ্ছা, পালতে গেলে এটার পিছনে আসলে আরো খরচ আছে, ওই খরচের ব্যবস্থা নাই খরচ নাকি? কুলাইতে পারে না গরিব মানুষ। চাচা কি শুধু এই গরুই পালে না আরো কিছু করে? গরুই পালে। গরুই পালে? কৃষি কাজ করে, গরু পালে। তাহলে তো সমস্যা আসলে, এত টাকা এই কৃষি কাজ করে তো চলে না, গরু পালে। তারপরে আবার খাবার দাবারের যে পরিমাণ দাম হয়, তাতে সমস্যাই। আচ্ছা, আমরা তাহলে পেয়ে গেছি মোটামুটি চাচাকে। উনি চলে আসছে। এই চাচা ভাতিজি মিলে যে গরু তৈরি করছেন বা ওই যে নিয়ে আসছেন, জি, নামটা কি আপনার একটু জানি? লাল মিয়া। লাল মিয়া, বাহ। লাল মিয়া গরুও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাল, যদিও লাল কালো মিক্স করা। গরুর কোনো নাম আছে? গরুর কোনো নাম রাখি নাই। রাখেন নাই? আচ্ছা, ঠিক আছে। কিন্তু কথা হলো, এই যে এত সুন্দর একটা গরু, মাত্র 2 দাঁত, তো এইটা তো লালন পালন করলে আরো বড় হইতো। হ্যাঁ, বড় হইতো। আরো যদি 1 বছর পরে নিয়ে আসতেন তাহলে তো মাশাআল্লাহ অনেক বড় সড়ো গরু হইতো, বেশি দামে বিক্রিও করা যেত। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় হইতো। তো এই বছরই নিয়ে আসলেন কেন? এই বছর নিয়ে আসলাম যে এই ঈদের মধ্যে আয়া গরুটা বিক্রি করলাম, একটু ভালো লাগলো, ফুর্তি লাগলো, আইলাম শহরে নিয়ে আইলাম সেই জন্য। জি। কতদিন পালছেন? এটা পালছি 2.5 বছর। 2.5 বছর। আচ্ছা, 2 দাঁত নাকি? 2 দাঁত। কেমন দাম চান? দাম চাইতেছি 350। 3,50,000? 50। 3,50,000। ময়মনসিংহের কোন জায়গায় পালছেন আপনারা এটা? ময়মনসিংহের ফুলপুর থানা জারুয়া গ্রামে। লাঠি টাঠি দেয় না তো? না, লাঠি দেয় না। লাঠি দেয় না। মাশাআল্লাহ, আপনার গরু কিন্তু অনেক সুন্দর আসলে। হ্যাঁ, তো আবার যাই হোক, আমি বারবার সুন্দর বলতেছি দেখে আবার দাম বেশি চাইেন না বা বাড়াই দিবেন না তো, দিবেন না তো। তো সুন্দর যেহেতু, আসলে সুন্দরকে সুন্দর বলা লাগবে। এই যে লেজটা দেখেন দর্শক, কত সুন্দর। গায়ের রংটা লাল কালো মিক্স করে অনেক সুন্দর। এবং গরুর হাইটটাও যদি সরাসরি এসে দেখা যায়, হাইটটাও কিন্তু ভালো। সেই দিক থেকে সবকিছু মিলে গরুটা সুন্দর। এখন 3,50,000 আপনি চাইতেছেন, এটা হলো চাওয়া দাম নাকি? জি। তো বেচা বিক্রি চিন্তা ভাবনা তো একটু আছে? হ্যাঁ, আছে। তো ভাঙা চুরা আরো কিছু ভাঙ্গা চুরা বিক্রি করবো আর কি। কিছু ভাঙা চুরা বলতে ধরেন একটা ধারণা নেওয়ার চেষ্টা করি আমরা, যে এই কিছু বলতে তো ধরেন অনেকে বলে এই ভাই 10-20 হাজার টাকা কম বিক্রি করবো, এখন ওইরকম কি নাকি? এরকমই।
তিনের নিচে টিচেও চিন্তা ভাবনা না আছে? না না, তিনের নিচে চিন্তা ভাবনা নাই, তিনের উপরেই চিন্তা ভাবনা। তিনের নিচে টিচে চিন্তা ভাবনা নাই? না, আচ্ছা, উপরেই চিন্তা ভাবনা করতেছেন। আচ্ছা, কেমন ওজন হইতে পারে গরুটার? গরুটা ওজন হবে 8 থেকে 9 মণ। 8 থেকে 9 মণ। এটা কি এই গরুর ওজন নাকি মাংসের হিসাব বলতেছেন? না, গরুর ওজন। গরুর ওজন এই মুহূর্তে 8 থেকে 9 মণ। 9 মণ। আচ্ছা, সেক্ষেত্রে মাংস তো কিছুটা কম হবে। হ্যাঁ, মাংসটা কিছুটা কম হয়, বুড়ি টুরি আছে, খাবার জিনিস কলিজা আছে। বুড়ি সবকিছু বাদ দিলে কিরকম থাকতে পারে মনে হয়? এটা বাদ দিলে আপনার 8 মণ থাকতে পারে। 8 মণ থাকতে পারে না? মোটামুটি খারাপ হয় নাই মনে হচ্ছে পাকনি, তারপরেও কিছুটা কম হবে মনে হয়। 8 মণটা মনে হয় একটু কষ্ট হয়ে যায় কিনা? আচ্ছা, আমার মনে হচ্ছে আর কি। 10 কেজি কম হইলেও হইতে পারে। 10 কেজি তা কম হলেও হইতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো গরুটা যদি কারো পছন্দ হয়, আপনার তো আরো 3টা গরু আছে না ছোট? হ্যাঁ, আচ্ছা, আছে। ওগুলোও দেখাবো। মাঝখানে একটু জানাইতে চাই, ধরেন গরুটা কারো পছন্দ হইলো দেখা যদি সংগ্রহ করতে চায় বা কিনতে চায়, হ্যাঁ, কিভাবে কিনতে পারবে? আপনার নাম্বারটা দেওয়া সম্ভব কিনা? নামটা বলেন, নাম্বারটা দেন। নামটা হইলো লালমিয়া, আচ্ছা, আর নাম্বারটা হইলো 0175 74 18409। আর একটা নাম্বার হচ্ছে 019 019 56 43 94 17। আচ্ছা, বাহ, সুন্দর। এখন কথা হইলো, এই যে গরু আমরা ভিডিও করলাম সেই জন্য বা বারবার আমি অনেক সুন্দর বললাম সেই জন্য দাম কিন্তু বাড়ায় চায় না। না, না, দাম আপনার বাড়ায় না। গরুর দাম যেটা আছে বা আপনি তো একটা নির্ধারণ করে আসছেন, এই গরুটা আমি এতদিন পালছি, আমার এরকম খরচ হয়েছে এত টাকা, এটা কি আপনার কেনা না ঘরের কেনা? এটা আমার গাভীর বাছুর পালের। আপনার পালের গরু? জি। মাশাআল্লাহ, তাহলে তো আরো ভালো কথা, অনেক সুন্দর। এর মা কি শাহিওয়াল ছিল নাকি? হ্যাঁ, শাহিওয়াল ছিল, শাহিওয়াল ছিল। মা শাহিওয়াল ছিল। আচ্ছা, মায়ের ওজন কেমন আছে? মায়ের ওজন এরকমই ছিল, ওই দুধ দিত 8 কেজি 10 কেজি। মায়ের ওজন এরকমই ছিল, 8 থেকে 9 মণ। তাই? মা অনেক বড় সড়ই? হ্যাঁ, অনেক বড়। তো সেই জন্য যেটা বলতেছিলাম যে আসলে সেই জন্য দাম আবার বাড়ায় দিয়েন না, না, বাড়ায় বাড়ায় চাইয়েন দেব না। না। যেটা আপনি নির্ধারণ করছেন যে এই দামে হইলে আপনার পোষায় যাবে, হ্যাঁ, ঠিক ওই দাম যদি আপনি পান, গরু বিক্রি করে দিবেন, হ্যাঁ, তাই তো? গরু বিক্রি করে দেবো। আচ্ছা, ঠিক আছে। এবার এই যে ছোট ছোট যে গরুগুলি আছে এগুলি একটু দেখাই। ওই যে কালো গরুটার কাছে চলেন, যাই একটু আমরা একটু ধারণা নেই কিরকম হতে পারে, একটু উঠাবেন? বাহ, বলার সাথে সাথে গরু উঠে গেছে। কেমন ওজন হইতে পারে এটা? কয় জাতের গরু এটা? এটা 250 কেজি হইতে পারে। 250 কেজি হইতে পারে। আচ্ছা, কয় জাতের গরু এটা? এটা 2 দাঁত। এটা 2 দাঁত। আচ্ছা, এই এই এখন বোঝা যাবে। কেমন দাম যেতেছেন বলেন? এটা দাম চাইতেছি 1,30,000। 1,30,000। জি। আচ্ছা, আর বেচা বিক্রির চিন্তা ভাবনা কিরকম? বেচাবেচি চিন্তা আমরা এই দিক সেই দিক একটু আটটু তো কম বেশ হবেই। একটু কম বেশ হবে। 1,30,000 এক ভাঙার সুযোগ নাই তো মনে হয়? আছে? কিছু ভাঙার সুযোগ আছে। একেবারে সীমিত কিছু ভাঙার মনে হয় সুযোগ আছে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, একেবারে পুরোপুরি ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম। গরুটা সুন্দর, কালোর মধ্যে, দেশাল গরু। জি। আচ্ছা, এই যে এই পাশে যেটা দাঁড়ায় আছে, আসেন আমরা একটু এই পাশে যাই, তাহলে এই গরুটা খুব সুন্দরভাবে দেখা যাবে। এই গরুটা কেমন ওজন হবে? এই গরুটা ওজন হবে আপনার 3.5 মণ। 3.5 মণ। আচ্ছা, এটা কি 2 দাঁত? এটাও 2 দাঁত। 2 দাঁত। কেমন দাম চেয়েছেন এটা? এটা দাম চাইতেছি 35,000। 1,35,000। 1,35,000। 1,35,000 চাচ্ছেন, বাকিটা দামাদামি করে নিতে পারবে হ্যাঁ, যদি কারো পছন্দ হয়। জি। আচ্ছা, থাক। শুয়ে আছে আরেকটা গরু আমরা দেখতে পাচ্ছি, শিং মোটামুটি সুন্দর আছে, ওইটা দাঁড়ানোর দরকার নাই, আরাম করতেছে। ওইটা কেমন হইতে পারে? ওইটা আপনার আমাদের চিন্তা ভাবনা হলো এটা 100 বা 105। 100 বা 105-এ বিক্রি করার চিন্তা ভাবনা? হ্যাঁ। আচ্ছা, এটাও তো দেশাল গরু, তাই তো? এটাও শাহিওয়াল গরু। আচ্ছা, তাহলে এই হচ্ছে ওনার 3টা ছোট গরু, আর এটা হচ্ছে ওনার সেই ঘরের বাছুর, বড় হয়েছে সেই গরু। মাশাআল্লাহ, সব মিলিয়ে গরুটা অনেক সুন্দর। ক্যামেরাটা ওই পাশে নিয়ে আসলে আর একটু ভালো করে দেখা যাবে, যদিও আমরা শুরু থেকে অনেকবার দেখছি গরুটা। তো যদি আসলে কারো ভালো লাগে গরুটা, তাহলে সংগ্রহ করতে পারবেন। আমরা ওনার নাম এবং নাম্বারটাও দিয়ে দিয়েছি ভিডিওর মাঝখানে, তো যোগাযোগ করে আমার মনে হয় গরুটা সংগ্রহ করা যাবে। এটা মেরাদিয়া হাটের কত নাম্বার গলি হবে এটা? 18 নম্বর রোডে আছে, কাজীবাড়ি। আর ফোন নাম্বারটা দেয়া আছে মাঝখানে।
যোগাযোগ করে আমার মনে হয় আসতে পারবেন। খুব চমৎকার একটা গরু এবং মোটামুটি দাম যেটা চেয়েছে খুব একটা মনে হয় না এদিক সেদিক চাওয়া আছে। তারপরেও যারা আসবেন দামাদামি করে নিতে পারবেন। তো দর্শক, আমরা চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন হাট ঘুরে কোরবানির যেই ছোট বড় মাঝারি গরুগুলো আছে সেই গরুগুলো আসলে কীরকম দাম চাচ্ছে ব্যাপারীরা এবং কেমন দামে বিক্রি করতে চাচ্ছে সেটার ধারণা দেওয়ার। সেজন্য বলবো আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। আগামী আরেকটি ভিডিওর দাওয়াত দিয়ে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।